শার্টিং বাইর না হইলেও শার্টিংয়ের মতন বাচ্চা পেয়ে যেতে পারে অবশ্যই। আসলে কি আছে একটা আলামত করে যা বলার বাহিরে। দেখেন কি করতেছে, আরেকজন দেখেন কই টইস, মানে সে এখানেই থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি দেখাবো আমার পোষা কবুতরগুলোকে। আজকে ফ্রাইডে, আর ফ্রাইডে হচ্ছে আপনার একটা ছুটির দিন। আর এই ছুটির দিনে মানুষ ঘোরাঘুরি করে, রেস্ট নেয়, ঘুমায়, এরকম। আর আমি আসলে ছুটির দিনে সব থেকে বেশি কষ্ট করি। কষ্ট বলতে কি, আমার সেগুলো কষ্ট মনে হয় না, আমার কাছে মনে হয় আমার কাছে এগুলো খুবই ভালো লাগে। আমি ফ্রাইডেতে সকাল 9টা বাজে ঘুম থেকে উঠে আমার এই কবুতরগুলোর খাঁচা ক্লিন, দেন হচ্ছে ওদের খাবার, ওদের মেডিসিন, এগুলো দিতে আমার সবচেয়ে ভালো লাগে। আর এগুলো করতে করতে আমার নামাজের সময় হয়ে যায়। আর নামাজের সময় হয়ে গেলে আমি নামাজ পড়ে আমি দিদার মার্কেটে, আবার দিদার মার্কেটে যাই, ওই কবুতর বাজারে কবুতর দেখি, পাখি দেখি। আসলে এটাই আমার কাছে খুবই ভালো লাগে। সো কার কাছে কেমন লাগে সেটা আসলে যারাই পালে, একটা কথা আছে যে আপনি যে জিনিসটা পালবেন সেই জিনিসটি আপনার কাছে খুবই ভালো লাগবে। আর একটা কথা হচ্ছে যে আল্লাহর নিয়ামত যে ব্যক্তি একবার পেয়েছে সে এটার স্বাদ, যেমন ধরেন যে আপনি কোনটা খাবার খাচ্ছেন, খাবারটা যতক্ষণ পর্যন্ত আপনি খাবেন ততক্ষণ পর্যন্ত খাবারটা স্বাদ আপনার মুখে থাকবে। খাবারটা যখন শেষ হয়ে যাবে স্বাদও শেষ। আর আল্লাহর নিয়ামতটা এমন যেটা আপনি, এটা স্বাদ আপনি কখনো শেষ করতে পারবেন না। এটা স্বাদ আপনার কাছে আজীবন থাকবে, একদম আজীবন। আর এই আল্লাহর নিয়ামত যে একবার পেয়েছে সে অবশ্যই বলতে পারবে যে আল্লাহর নিয়ামতটা কতটুকু। আমার কাছে এগুলি এরকম মনে হয় যে এটা আল্লাহর একটা নিয়ামত। সো আমি এই নিয়ামত নিয়ে আলহামদুলিল্লাহ অনেক খুশি আছি। আর আমার সবচেয়ে স্পেশাল আজকে যেটা দেখানোর কথা, আমি এটা দেখাবো ইনশাল্লাহ। সো চলেন দেখি। যে এখানে আমার সাদা পেয়ারটা আছে, এখনও ডিম বাচ্চা করে নাই, কিছুদিন মধ্যে ডিম দিয়ে দিবি ইনশাল্লাহ। আর একটা সাদা পেয়ার এখানে আছে, এটা আপনার সেম পেয়ার, ওইটা হচ্ছে এটা হচ্ছে এটার, মানে এগুলোর বাবা মা হচ্ছে এটা, এই পেয়ারটা। আর এগুলো হচ্ছে ওইগুলোর বাচ্চা, এগুলো ডিম দিয়ে দিচ্ছে অলরেডি, ইনশাল্লাহ ডিম ফুটে যাবে। এখানে আছে আমার একটা দেশি জোড়াটা আমি দিদার মার্কেট থেকে এনেছি। মেলটারও মাথায় খোপা আছে, মাদিটারও খোপা আছে। পেয়ারটা ডিম দিয়ে দেবে কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ। আর সব থেকে স্পেশাল হচ্ছে আমার এই জোড়াটা, হচ্ছে শার্টিং নটটা আমি দিদের মার্কেটে গিয়েছিলাম জোড়া নেওয়ার জন্য, বাট জোড়া পাই নাই, সিঙ্গেল নটটা পেয়েছি। আর আমার কাছে ফিমেলটা ছিল অনেক আগের একটা ফিমেল, তো ফিমেলটার পাওয়া কিন্তু মজা আছে, নটটার পাওয়া মজা। আশা করি ভালো কোয়ালিটির বাচ্চা পাবে। শার্টিং বাইর না হইলেও শার্টিংয়ের মতন বাচ্চা পেয়ে যেতে পারে অবশ্যই। আর এগুলো হচ্ছে আমার সবচেয়ে বিরক্তকর কিছু এনিমি, যারা খুবই বিরক্ত করে আমাকে। খাবার নিচে পড়ে না, কবুতরের খাবারগুলো যে নিচে পড়ে ওইগুলো আসলে ওরা খেতে আসে আর কি। আর একটা পেয়ার দেখে, এটা হচ্ছে আমার, একটু আমি দিদার মার্কেট থেকে এই মাদিটা নিয়ে এসেছি। আর এটা নটটা আমার ঘরে ছিল, ডিম দিয়ে দিছে, বাচ্চা দিবে ইনশাল্লাহ। তারপরে আমি আপনাদেরকে দেখাবো এই যে শার্টিংটাকে জোড়া দিয়ে এলাম, দেখি ডিম বাচ্চা কী করে। আশা করি ডিম দিয়ে দিবে কিছুদিনের মধ্যে। যে খাবারের পানিতে মেডিসিন দেওয়া আছে, দেখেন ডাকতেছে। যাই হোক, এই যে আবার চলে এসেছে আমার বিরক্তকর কিছু মুরগি, অনেক পরিমাণ জ্বালায় আমাকে। খাবার যে কবুতরের ঘরে, এই খাবারগুলো খেতে ওরা আসলে কী যে একটা আলামত করে যা বলার বাহিরে। দেখেন কী করতেছে, আরেকজন দেখেন কই টইস, মানে সে এখানেই থাকবে, তার জায়গায় এটা। আর ওরা একটু ভদ্র আছে, নিচে থাকে। কিছু কিছু সময় আমাকে খুবই জ্বালায়, যেমন এই যে অনেক মানে একটু ফাঁকা পাইছে তো চলে আসছে। দেখেন কবুতরের খাবার এগুলো কী পরিমাণ, এই মুরগিগুলো এসে বিরক্ত করে। আসলে এখন দেখাতে পাচ্ছি না, একটু পরে আমি বাসায় চলে যাবো। বাসা থেকে যেন আমি 1-1.5 ঘন্টা পরে কবুতর আমি বাসায় দেখবো যে খাবার দাবার মুরগি ঠোকরা বাইর করে ফেলাইছে খাবারের ইয়াতে। পানির যে কবুতর যে পানির পট আছে না, এগুলোর ফালাই দিছে, কী করছে মানে কি ভাই বিরক্ত করে। যাক আজকে দেখি তাপমাত্রা, যাক ঠিক আছে, পর্যাপ্ত পরিমাণ আছে। তো আমার এই সেট আপটা আমি আসলে অনেক কষ্ট করে করেছি, একাই করলাম। দেখেন সেট আপটা আমি একটু ভালো করে দেখাই। উপরে আমি অনেক করে আমি নিজে এগুলো করেছি, একাই করলাম আর কি। সেট আপটা যাক আলহামদুলিল্লাহ সেট আপটা করে ফেললাম। ফ্রাইডেতে হচ্ছে আপনার রেস্ট নেয়, ঘুরে ফিরে। আর আমি ফ্রাইডেতে আমার এই পোষা প্রাণীগুলোর সেবা যত্ন, প্লাস হচ্ছে ওদের খাবার, ওদের ট্রে ক্লিন, ওদের মেডিসিন, এগুলো দিয়ে আর কি। তাছাড়া আমার সেগুলো খুবই ভালো লাগে।
তো কিছুক্ষণ পরে করবো, গোসল করে নামাজ পড়বো, নামাজ পড়ে দিদার মার্কেটে যাব, দেখি দিদার মার্কেটে কী পাওয়া যায়। তো আজকে আমার এইটুকুই, ভালো থাকবেন আর সবাই আমার জন্য দোয়া করবেন, আমার পাখি আমার এই কবুতরগুলোর জন্য দোয়া করবেন যাতে আমি যাতে ভালো রেজাল্ট করতে পারি ইনশাআল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।